হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের সমর্থন নিয়েই উপদেষ্টা পরিষদে যুক্ত হন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাষ্ট্রের অন্যতম ক্ষমতাশীল পদ পাওয়ার পর সেই হাসনাত সার্জিসদের সঙ্গেই কি আসিফ নাহিদের দূরত্ব বেড়ে গেল? অন্তত গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু ঘটনায় এমনটাই মনে করছে সাধারণরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে এখন শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। অভিযোগের তর্জনী আসিফ নাহিদের দিকেও তুলছেন আন্দোলনে একসঙ্গে থাকা সঙ্গী সাথীরাই। বুকে বুক আর কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করা বিশ্বস্ত সঙ্গীদের মধ্যে এমন কি হলো জানিয়ে চলছে কানাঘুষা। তবে কি উপদেষ্টা আসিফ নাহিদের সাথে দূরত্ব বেড়েছে হাসনাত সার্জিসের? যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে, সে যেই হোক না কেন, সেটা যদি নাহিদ আসিফ সার্জিস হাসনাত হয়, আপনারা তাদের বিরুদ্ধে কথা বলবেন। কোটা থেকে সরকার পতনের আন্দোলনে আসিফ, নাহিদ, হাসনাত সার্জিসরা ছিলেন এক প্রাণ। একই সাথে একই রুমে থেকেছেন বছরের পর বছর। খাওয়া, ঘুম, আন্দোলনের নানা পরিকল্পনা সবই হয়েছে একই মেঝেতে। ফ্যাসিস্ট সরকার পতনের পর উপদেষ্টা পরিষদে নাম লেখায় আসিফ ও নাহিদ। উপদেষ্টা পরিষদে নিজেদের প্রতিনিধি থাকা সত্ত্বেও সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না হাসনাত সার্জিস। নিজেরাই সরকারে থেকে নানা সময় সরকারের কাছে নানা দাবি তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ছাত্ররা তাকে এই চেয়ারে বসিয়েছে। আসিফ মাহমুদ, নাহিদ ইসলামও স্বীকার করবেন তারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই পদে যুক্ত হয়েছেন। তাহলে রাষ্ট্র পরিচালনার নানা বিষয় নিয়ে প্রকাশ্যে কেন সমালোচনা করছে হাসনাত সার্জিসরা? সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি দূরত্ব তৈরি হয়েছে বন্ধুদের মাঝে? যদি তাই হয়, তাহলে কি নিয়ে এই দূরত্ব? সবশেষ অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ৩ উপদেষ্টার নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক দেখা গেছে। এই বিতর্কে সরকারের সমালোচনায় সরব ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। শুধু তাই নয়, রাজশাহীতে এক অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। সরকারের সমালোচনায় বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান এই দুই নেতার সরব উপস্থিতির কারণে অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন কি দিয়েছিল। জনমনে দেখা দেয়া প্রশ্নের মধ্যেই উপদেষ্টা ও নিজের সহযোদ্ধা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ অন্য সমন্বয়কদের ভেতরকার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জুলাই অভ্যুত্থানে উপদেষ্টা ও সমন্বয়কদের অবদানের কথা স্মরণ করিয়ে তিনি বলেছেন, সহযোদ্ধাদের মধ্যে মান অভিমান থাকতে পারে, তবে ন্যায়ের পক্ষে রাজপথে লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার, মর্যাদার। কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ রাঙিয়ে কথা হবে, বুলেটের সামনে বুক পেতে দেওয়া হবে। আবার নিজেদের সম্পর্ক কতটা শক্ত তা বোঝাতেও ছাড় দেন না তারা। গত নভেম্বরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে যে সুপারিশ করা হয়েছে তাতে সমালোচনা করা হয় উপদেষ্টাদেরও। হাসনাত সার্জিস সহ বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে সোচ্চার, তাতে অনেকেই ধরে নিয়েছেন সরকারের অন্দরমহলে প্রভাব কমতে শুরু করেছে তাদের। তা না হলে কেন তারা রাজপথে এমন সোচ্চার? অন্তর্বর্তী সরকারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে হাসনাত সার্জিসরা ক্ষুব্ধ মত প্রকাশ করেছেন বারবার, অথচ চুপচাপ রয়েছেন নাহিদ, আসিফ, যে কারণে গুঞ্জন বেড়েই যাচ্ছে সম্পর্কের দূরত্ব নিয়ে।